সাজনাবাজনার ফেরিওয়ালা, এক ভয়ানক রাতের গল্প। অনেক বছর আগে বাংলাদেশের গ্রামগুলোতে সাজনাবাজনার ব্যবসা বেশ জমজমাট ছিল। সোনারূপার মতো দেখতে গয়না, কাঁচের চুড়ি, রঙিন ঝুমকা এসব নিয়ে ফেরিওয়ালারা গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে বেড়াত। তাদের পায়ের আওয়াজ, সাজনাবাজনার ঠুন ঠুন শব্দ আর চেঁচিয়ে ফেরি করার ঢং গ্রামবাসীর জন্য আনন্দের ব্যাপার ছিল। কিন্তু সেই সাজনাবাজনার ব্যবসা করতে গিয়ে একজন ফেরিওয়ালার জীবনে ঘটেছিল এক ভয়ানক ঘটনা, যা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছিল ভূতের গল্প হয়ে। প্রসঙ্গ ও পরিচিতি: ময়মনসিংহ জেলার এক ছোট্ট গ্রাম শিলাদিঘি। এই গ্রামেরই এক তরুণ মোতালেব ছিল একজন দক্ষ সাজনাবাজনার ফেরিওয়ালা। গলায় ঝুলানো বড় পুঁটুলি, বাঁ হাতে ধরা লোহার ডালি আর কোমরে বাঁধা ঘণ্টা। মোতালেব সকালবেলা বের হয়ে বিভিন্ন গ্রামে সাজনাবাজনা বিক্রি করত এবং সন্ধ্যার আগেই বাড়ি ফিরত। কিন্তু একদিন ভাগ্যের খেলা যেন অন্য কিছু সাজিয়েছিল। সেদিন ছিল পূর্ণিমার রাত। গ্রাম থেকে দূরের এক হাটে মোতালেব বেশ বিক্রি করেছিল। সন্ধ্যা পার হয়ে গেলে সে দ্রুত পুঁটুলি গুছিয়ে বাড়ি ফেরার পথ ধরল। তবে হাট থেকে বাড়ি ফিরতে একটা ছোট্ট বন পাড়ি দিতে হতো। লোকমুখে শোনা যেত বনে নাকি ভূত প্রেত বাস করে। মোতালেব এসব কথা বিশ্বাস করতেন না। অন্ধকার পথে যাত্রা। রাত তখন প্রায় 10টা। মনের মধ্যে সাহস নিয়ে সে বনের পথ ধরে। চারদিকে গভীর নীরবতা, শুধু তার পায়ের শব্দ আর সাজনার ঠুন ঠুন শব্দ। চাঁদের আলো গাছের পাতায় পড়ে এক রহস্যময় পরিবেশ তৈরি করেছিল। হঠাৎ সে লক্ষ্য করল তার পেছনে যেন কারো পায়ের শব্দ। প্রথমে ভেবেছিল মনে হচ্ছে, তবে শব্দটা ক্রমাগত বাড়তে থাকল। মোতালেব থমকে দাঁড়াল। পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেল না। হঠাৎ করেই বাতাস বইতে শুরু করল, যেন কারো দীর্ঘশ্বাস। গাছের পাতাগুলো অদ্ভুতভাবে দুলতে লাগল। তার সাজনার পুঁটুলি থেকে এক ঝমঝম আওয়াজ উঠল, যদিও সে কিছুই নড়ায়নি। অচেনা সঙ্গী। মোতালেব আবার হাঁটতে শুরু করল। এবার তার গা শিরশির করতে লাগল। পেছন থেকে কারো গলায় মোটা স্বরে কথা ভেসে এলো, এই ফেরিওয়ালা, থামো তো, আমার জন্য কিছু আছে। মোতালেব ভয়ে কেঁপে উঠল। পেছনে ঘুরে দেখল এক দীর্ঘদেহী কালো ছায়া তার দিকে তাকিয়ে আছে। ছায়াটির চোখ থেকে রক্তের মতো লাল আলো ঝরছে। মোতালেব ভয়ে জড়সড় হয়ে বলল, আপনি কে? ছায়াটি ঠান্ডা গলায় বলল, আমি এই বনের পাহারাদার। তুমি এখানে কি করছো? মোতালেব ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি ফেরিওয়ালা, সাজনাবাজনা বিক্রি করি, বাড়ি ফিরছি। ছায়াটি বলল, আমার জন্য কিছু আছে কি? যদি না দাও, তোমার জীবন শেষ। ভয়ঙ্কর অভিজ্ঞতা। ভয়ে কাঁপতে কাঁপতে মোতালেব তার পুঁটুলি খুলল। এক জোড়া কাঁচের চুড়ি বের করে ছায়াটির দিকে বাড়িয়ে দিল। ছায়াটি হাসল, কিন্তু সেই হাসি ছিল বিভীষিকাময়। তোমার প্রাণ রক্ষা পেল, তবে এই পথে আর এসো না, বলেই ছায়াটি হাওয়ার মতো উধাও হয়ে গেল। মোতালেব কোনো রকমে দৌড়ে বনের শেষ প্রান্তে এসে গ্রামে পৌঁছাল। তার শরীর ঠান্ডা ঘামে ভিজেছিল। গ্রামের লোকেরা তাকে এই অবস্থায় দেখে জিজ্ঞেস করল কি হয়েছে। সেসব কিছু খুলে বলল। গল্পের পরিণতি: এরপর থেকে কেউ আর সেই বনের পথ ধরে চলতে সাহস করত না। লোকমুখে প্রচলিত হয়ে গেল বনের ছায়া রক্ষীর গল্প। মোতালেব অবশ্য বেঁচে গিয়েছিল, কিন্তু সেই রাতের কথা মনে করলেই তার গা শিউরে উঠত। কেউ বলে সে ছায়া ছিল কোনো মৃত মানুষের আত্মা, যে বনে হারিয়ে গিয়েছিল। আবার কেউ বলে সেটা কোনো প্রেতাত্মা, যেটি বনের পাহারাদার। কিন্তু গল্পটা আজও বাংলাদেশের গ্রামের জীবনে এক ভৌতিক কাহিনী হয়ে আছে। এই গল্পটি এখানেই শেষ। এরপর আরও একটি গল্প রয়েছে। যদি গল্পগুলো ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। জীবনের অন্ধকারে জেগে ওঠা। খুলনা বিভাগের ছোট্ট একটি গ্রামে বাস করত একটি দরিদ্র পরিবার। বাপ, মা, এক ছেলে আর এক মেয়ে, এই 4 জনের ছোট সংসার। সংসারের চালক ছিলেন বাপ, যিনি দিনরাত রিকশা চালিয়ে কোনো রকমে জীবিকা নির্বাহ করতেন। মা অন্যের বাড়িতে কাজ করতেন। ছেলে স্কুলে পড়াশোনা করতেন, তবে সে ছোটখাটো কাজ করে পরিবারে সাহায্য করতেন। আর মেয়েটি ছিল একেবারে ছোট,
কিন্তু তার হাসি আর সরলতা যেন পরিবারের একমাত্র শান্তি। তবে দরিদ্র জীবনের অন্ধকার ছাপিয়ে আসছিল এক ভয়ঙ্কর অভিশাপ। অদ্ভুত শুরু। সন্ধ্যার পর গ্রামের আকাশে অদ্ভুত এক ধরনের অন্ধকার নেমে আসত। প্রথমে কেউ বিষয়টি খেয়াল করেনি, তবে কয়েকদিন পর থেকেই গ্রামের বিভিন্ন বাড়িতে ভুতুড়ে ঘটনা ঘটতে শুরু করে। কারো গরু এক রাতে মরে যায়, কারো ধানের গোলায় আগুন ধরে যায়। এরই মধ্যে দরিদ্র রিকশা চালকের পরিবারে কিছু অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করে। প্রথম ঘটনা। এক রাতে রিকশা চালক বাড়ি ফিরছিলেন। তখন রাত গভীর, চারপাশ একদম নীরব। রাস্তার পাশে বড় পুরনো একটি বটগাছ ছিল। গাছের নিচে একটি ম্লান আলোর মতো কিছু দেখে তিনি থেমে গেলেন। খুব কাছে গেলে দেখতে পেলেন একজন মহিলা সাদা শাড়ি পরে বসে আছেন, কিন্তু তার মুখ দেখা যাচ্ছিল না। মহিলাটি হঠাৎ হাসতে শুরু করলেন, আর সেই হাসি ছিল এতটাই অদ্ভুত যে রিকশা চালকের শরীরে রক্তহীন হয়ে গেল। দ্রুত রিকশা নিয়ে বাড়ি ফিরে আসেন তিনি। অজানা আতঙ্ক বাড়িতে। পরদিন সকাল থেকে পরিবারে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। ছেলেটি স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে গিয়েছিল, কিন্তু সে দুপুর হয়ে গেলেও ফেরেনি। পরে তাকে গ্রামের একটি শ্মশানের পাশে অচেতন অবস্থায় পাওয়া যায়। জ্ঞান ফেরার পর ছেলেটি জানায় সে দেখতে পেয়েছে একটি কালো ছায়া তার পেছনে ছুটে আসছে। মেয়েটিও বাড়ির ভেতর অদ্ভুত আচরণ করতে শুরু করে। খেলতে খেলতে হঠাৎ করে থেমে যেত, যেন কারো দিকে তাকিয়ে আছে। মা জিজ্ঞেস করলে সে শুধু বলতো, ওরা এসেছিল, আমাকে ডাকছিল। ভয়ঙ্কর রাত। এক রাতে পুরো পরিবার একসঙ্গে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। মেয়েটি ঘুমিয়ে পড়েছিল, মা রান্নাঘরে আর বাপ ছেলে উঠানে বসে কথা বলছিল। তখনই হঠাৎ করে মেয়েটি চিৎকার করে ওঠে। সবাই ছুটে গিয়ে দেখে মেয়েটি ঘরের কোণে বসে কাঁদছে আর বলছে, তারা আসছে, সবাই আসছে, তারা আমাদের নিয়ে যাবে। এরপর ঘরের বাতি নিজে থেকে জ্বলে ওঠে, তারপর আবার নিভে যায়। একটা ভয়ঙ্কর ঠান্ডা হাওয়া পুরো ঘরে বয়ে যায়। মা বাবার কিছু বুঝে ওঠার আগেই দরজার বাইরে থেকে চাপা চাপা হাসির শব্দ শোনা যায়। পুরনো কাহিনী। পরদিন সকালে বাপ স্থানীয় মুরব্বীদের কাছে বিষয়টি জানায়। মুরব্বীরা তখন জানান তাদের বাড়ির জায়গাটি একসময় একটি পুরনো কবরস্থানের ওপর তৈরি হয়েছিল। সেখানে এক বিধবা মহিলা মারা গিয়েছিলেন, যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। সেই মহিলার আত্মাই হয়তো এখন প্রতিশোধ নিচ্ছে। তান্ত্রিকের আগমন। একজন স্থানীয় তান্ত্রিককে খবর দেওয়া হয়। তিনি এসে জানান সেই বিধবা মহিলার আত্মা এখন পরিবারের মেয়েটির ওপর ভর করেছে এবং পুরো পরিবারকে ধ্বংস করতে চায়। তান্ত্রিক একটি গভীর পূজা শুরু করেন। পূজার সময় ঘরের বাতি জ্বলে ওঠে, যেন আগুনের শিখা পুরো ঘরটিকে গ্রাস করতে চায়। তান্ত্রিক শেষ মন্ত্র উচ্চারণ করার সময় মেয়েটি একবার ভয়ঙ্কর চিৎকার করে ওঠে। তারপর ঘর শান্ত হয়ে যায়। তান্ত্রিক জানান আত্মা কিছুদিনের জন্য শান্ত হয়েছে, তবে তাকে চিরতরে মুক্তি না দিলে পরিবারকে আরও বড় বিপদে পড়তে হবে। শেষ রাতের রহস্য। পরিবারটি ভাবল সবকিছু শেষ হয়েছে, কিন্তু সেই রাতেই মেয়েটি আবার ঘুম থেকে উঠে সবার অগোচরে বাইরে চলে যায়। সকলে খোঁজাখুঁজি করতে করতে তাকে দেখতে পায় সেই বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। তার চারপাশে অদ্ভুত কালো ছায়াগুলি ঘুরে বেড়াচ্ছে। বাপ তড়িগড়ি করে মেয়েকে টেনে নিয়ে আসতে গেলে কালো ছায়াগুলো আক্রমণ করে। কোনো রকমে ছেলেটি এক পুরোহিতকে ডেকে আনে। পুরোহিতও অনেক চেষ্টা করে মেয়েটিকে ফিরিয়ে আনেন, কিন্তু সেই কালো ছায়াগুলি বাপকে ছাড়েনি। পরদিন সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরিণতি। এরপর পরিবারটি সেই বাড়ি ছেড়ে অন্য গ্রামে চলে যায়, কিন্তু তাদের জীবন আর কখনো স্বাভাবিক হয়নি। মেয়েটি মাঝে মাঝেই গভীর রাতে ঘুমের মধ্যে বলে উঠত, তারা আসছে, তারা আমাকে ছাড়বে না। শোনা যায় সেই বটগাছটি আজও দাঁড়িয়ে আছে। রাতের বেলায় কেউ তার পাশে গেলে একটি ম্লান আলো আর চাপা হাসি শোনা যায়। গ্রামবাসীরা বলে সেই দরিদ্র পরিবারের করুণ পরিণতি ছিল অদৃষ্টের খেলা। শেষ কথা, আজও সেই গ্রামে কেউ রাত হলে বাইরে বের হয় না। গল্পটি যেন মানুষের মনে একটি ভয়ের ছাপ রেখে গেছে, যে দরিদ্র জীবন আর অশুভ শক্তির লড়াইয়ে কিভাবে একটি পরিবার হারিয়ে গেল।
আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।